এরকম এ প্লাস হোল স্কোয়ার সপ্তম শ্রেণীর ৭০ পৃষ্ঠা। এই যে এটার আবার এ প্লাস হোল স্কোয়ার জ্যামিতিক ব্যাখ্যা আজকে বোঝাবো। জ্যামিতিক ব্যাখ্যা এখানে দেখেন এ বি সি ডি, এখানে বলছে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার এ বি বাহু সমান এ প্লাস বি এবং বিসি বাহু সমান এ প্লাস বি। তার মানে এটা আমরা যদি বর্গক্ষেত্র হয়, এটা যদি পুরোটাই বর্গক্ষেত্র হয়, এরা বলছে কি দেখেন এখানে বলছে এ বি, এই যে এ বি বাহু, এ বি বাহু এ প্লাস বি, তার মানে এটা আমার এ, এটা আমার বি, এ বি বাহু। তাহলে এই যে এ প্লাস বি দেখাচ্ছে, এই যে এটা হলো দেখেন ওরা বলছে কি, ওরা বলছে দেখেন আমি বোঝাচ্ছি এখানে। ওরা বলছে হচ্ছে দেখেন এই যে এ বাহু, এই যে এ বাহু, এ বাহু আর হচ্ছে বি বাহু, এ বাহু বি বাহু বলছে এ প্লাস বি, যে এটা এ, এই দুটো মিলে এ আর এইটার হলো বি বাহু, অর্থাৎ এটা হলো বি বাহু। এটাই বর্গক্ষেত্রে, এটা আমার সূত্র অবশ্য দেওয়া আছে, তারপর দেখে নেন। দেখেন এখানে বলছে এ বি, এ বা এ বি বাহু সমান এ প্লাস বি, আবার বিসি বাহু, এই যে বিসি বাহু সমান কিন্তু এ প্লাস বি, এটাও কিন্তু এ প্লাস বি ধরা হয়েছে, এটাও কিন্তু এ প্লাস বি ধরা হয়েছে। দেখেন এ বি বাহু, এই যে এখানে বলে দিছে এ বি বাহু, এই যে এটা আমার এ, এটা আমার বি, এটা আমার এ, এটা আমার বি, তাহলে এ, এটা বি বলছে, এটা আমার এ প্লাস বি বলছে, এ বি বাহু সমান এ প্লাস বি মান, তার মানে আমরা ভিতরে প্লাস দেন তাহলে প্লাস বি হচ্ছে। আবার দেখেন বিসি বাহু, এই যে বিসি বাহু আমার, এই যে বিসি, এটা আমার বি, এটা আমার সি, এই বিসি বাহু কিন্তু এ প্লাস বি হচ্ছে, এই বিসি বাহু কিন্তু এ প্লাস বি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে পায়ে যাচ্ছি কিন্তু বিসি বাহু সমান এ প্লাস বি। এখন অতএব এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি বাহুর উপর স্কোয়ার, অর্থাৎ বাহুর উপর স্কোয়ার যদি হয় তাহলে এটা যদি আমার এ বি হয়, দেখেন এটা যদি আমার এ বিবাহ হয়, এটা যদি এ বিবাহ হয় এটার উপর স্কোয়ার, এটা যদি আমার এ বিবাহ হয় এটার উপর আমার স্কোয়ার হয়ে গেছে। এখন বর্গক্ষেত্রটিকে পি কিউ আর এস চারটি ভাগে ভাগ করা যায়। পি কিউ আর এস, এই যে পি কিউ আর এস চারটি ভাগে ভাগ, এটাতে পি কিউ আর এস বর্গক্ষেত্রে চারটে ভাগে ভাগ করা হয়েছে। দেখেন এখানে পি কিউ আর এস, এটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, পি কিউ আর এস। এখন পি কিউ আর এস অর্থাৎ পি এস, পিওএস বর্গক্ষেত্র, কিউ এবং আর আয়তক্ষেত্র। অর্থাৎ দেখেন পি ও কিউ হচ্ছে বর্গক্ষেত্র ধরছে ওরা, পি ও কিউ বর্গক্ষেত্র, আর ও এসকে কী ধরছে আয়তক্ষেত্র, কিউ আর কে কিউ আর কে আয়তক্ষেত্র ধরছে। পি এখানে বলছে দেখেন আবারও পিওএসকে পিওএস বর্গক্ষেত্র, পি এস এটা বর্গক্ষেত্র, পি এবং এস বর্গক্ষেত্র এবং কিউ এবং আর হচ্ছে আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যের উপর স্কোয়ার, আবার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যের উপর স্কোয়ার, আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে পি এর ক্ষেত্রফল হচ্ছে কি, পি এর ক্ষেত্রফল হচ্ছে এ গুণন এ। দেখেন পি এর ক্ষেত্রফল হবে এ গুণন এ, পি এর ক্ষেত্রফল, এটা যদি আমার পি হয়, এটা যদি পি হয়, এর ক্ষেত্রফল, এটা আমার দৈর্ঘ্য, এটা আমার প্রস্থ, তাহলে পি এর ক্ষেত্রফল এ গুণন এ। এখানে বলা আছে দেখেন পি এর ক্ষেত্রফল এ গুণন এ, কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং কিউ এর ক্ষেত্রফল বলা আছে এ বি, এই যে কিউ এর ক্ষেত্রফল দেখেন বলা আছে এ বি, কিউ এর ক্ষেত্রফল বলা আছে এ বি, এটা আমার এ, এটা আমার বি, কিউ এর ক্ষেত্রফল এ বি। এখন দেখেন আর এর ক্ষেত্রফল কি হবে, আর এর ক্ষেত্রফল আমার এ বি হবে, আর এর ক্ষেত্রে এ বি হবে, যে এই যে এ বি এখানে এ, আর এর ক্ষেত্রফল হবে বি, এবং এস এর ক্ষেত্রফল হবে কি, দেখেন এস এর ক্ষেত্রফল বি গুণন বি হবে, এস এর ক্ষেত্রফল হবে বি গুণন বি, এখানে তাই আছে দেখেন কিউ এর ক্ষেত্রফল এ গুণন বি, আর এর ক্ষেত্রফল এ গুণন বি, এস এর ক্ষেত্রফল বির উপর স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল যেহেতু বাহু গুণন বাহু ছিল পি কিউ আর এস, এখানে পি কিউ আর এস এর ক্ষেত্রফল সমান সমান, ওরা কিন্তু আর বলে দিয়েছে দেখেন পি কিউ আর এস ক্ষেত্রফল। এখন এখানে দেখেন এ বি হোল স্কোয়ার সমান সমান কী হচ্ছে, আমরা এখানে কী পাইছিলাম, এ স্কোয়ার প্লাস এ বি, আবার এ বি পাইছিলাম, আবার বি স্কোয়ার, এগুলো আমরা এক জায়গায় করছি, আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম। তাহলে স্কোয়ার এখানে এ বি, আবার এখানে এ বি, তাহলে টু এ বি, আবার এখানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অথবা আমরা এ প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাচ্ছি। এইটা একটু ভালো করে চিত্রের সাথে ভালো করে 2-3 বার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ।